আপনি একেবারেই কল্পনা করতে পারবেন না, লাখ টাকা দামের জঙ্গল পাইথন ধরার জন্য পাকা সাপ শিকারীরা যে টোপ ব্যবহার করে তা আসলে মানুষ। যখন তারা কফিনের নিচে সাপের বাসা দেখতে পেল, তখন দাজন নিশ্চিত হলেন যে আজ তারা খালি হাতে ফিরবেন না। একটি বিশাল অজগর অবশ্যই এই সাপের বাসাতে লুকিয়ে আছে। তবে কিয়ানফেন গ্রামের প্রধান বিপদটি বুঝতে পারেননি। দাজনের মেজাজ অনুযায়ী তার সামনে কেউ কথা দিয়ে কথা না রেখে পার পায় না। কিন্তু এবার দাজন রাগ না করে তাদের তাড়াতাড়ি কফিনটি বের করে আনতে বললেন। তবে যখন কফিনটি অর্ধেক বের করা হলো, তখন কফিন থেকে বেরিয়ে আসা তরল প্রধানের মুখে ফোঁটা ফোঁটা করে পড়ল। মৃত্যু আসন্ন। চোখের সামনে যখন কিয়ানফেন গ্রামের প্রধান সাপের ঝাঁকে পরিবেষ্টিত, তখন দাজন ও তার লোকেরা সাহায্য করা তো দূরের কথা, উল্টো একটি মরা শুয়োর সাপের গর্তের পাশে ফেলে দিল। আসলে তারা সেই মরা শুয়োরটিকে ব্যবহার করে সাপের গর্তের ভেতরের সর্পরাজকে বাইরে বের করে আনতে চেয়েছিল। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পরও সর্পরাজ বেরিয়ে এলো না। তবে কি সে শুয়োরের মাংসে আগ্রহী নয়? দাজন যখন উপযুক্ত ব্যবস্থা কি হবে তা তখনও ভেবে উঠতে পারেননি, তখনই কিয়ানফেন গ্রামের প্রধান তার দিকে এগিয়ে এলেন। আরও টাকা লাগবে। প্রধান যখন সাপের গর্তের কাছে গেলেন, তখন তার শরীরের রক্ত সর্পরাজকে আকৃষ্ট করল। দাজন এটা দেখেই দ্রুত প্রধানকে আঘাত করলেন। রক্তের আকর্ষণে সর্পরাজ অবশেষে গর্ত থেকে বেরিয়ে এলো। সে সরাসরি প্রধানকে জড়িয়ে ধরল এবং দ্রুত তাকে গর্তের দিকে টানতে লাগল। ভাগ্যক্রমে প্রধান পথে একটি কোদাল ধরে ফেললেন। শেষ শক্তি দিয়ে তিনি সর্পরাজের সাথে লড়াই শুরু করলেন। জানা যেত, তাজা শিকার সাপের জন্য সবচেয়ে মুখরোচক। পাশে থাকা কিয়ানফেন গ্রামের শ্রমিকরা দৃশ্যটি দেখে সাথে সাথেই একটি খননযন্ত্র ব্যবহার করে সর্পরাজকে কাবু করে ফেলল। কিন্তু এটা দাজনের কাঙ্ক্ষিত ফলাফল ছিল না, কারণ সাপের চামড়ায় আঘাত লাগলে তার দাম কমে যাবে। তাই তিনি তাড়াতাড়ি তার ছোট ভাইকে নির্দেশ দিলেন খননযন্ত্রের চালককে শেষ করে দিতে এবং সর্পরাজকে আবার মুক্ত করে দিলেন। বন্ধনমুক্ত সর্পরাজ সাথে সাথেই খননযন্ত্রের দিকে হামাগুড়ি দিয়ে গেল এবং তার প্রতিশোধ নেওয়া শুরু করল। তবে দাজনের ছোট ভাই ভয় পেল না, কারণ উচ্চ স্তরের শিকারীরা শিকারের রূপে এসে থাকে। ঠিক যখন সর্পরাজ চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত, তখনই দাজনের মঞ্চে আসার পালা। দেখা গেল তিনি একাই সর্পরাজকে টেনে বাইরে নিয়ে আসলেন। এরপর তিনি কেবল একটি হাতুড়ি ব্যবহার করে সর্পরাজের সাথে লড়াই শুরু করলেন। ভালো। পরে তারা সাপের চামড়া ছাড়িয়ে নেবে আর সাপের মাংস বন হুয়ার তত্ত্বাবধানে থাকা ঘাট দিয়ে অন্যান্য পণ্যের সাথে মিশিয়ে পাচার করে দেবে। এত বছর ধরে দাজন ও তার দল শিকার এবং চোরাকালান করেই জীবিকা নির্বাহ করে আসছে, কিন্তু এবার তারা পুরো গ্রামের জন্য সর্বনাশ ডেকে এনেছে। কারণ সর্পরাজের চেয়েও বড় দুটি বিশাল অজগর জঙ্গলের সমস্ত সাপ নিয়ে গ্রামে ঢুকে পড়েছে। Subscribe.